শ্রম আইন অনুসারে মজুরি বৃদ্ধি সমেত 19 দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ আইসিডিএস প্রকল্প দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি। বুধবার দুপুরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডলের উপস্থিতিতে এই ডেপুটেশন হয়। দাবি দেওয়া সামনে রেখে বিক্ষোভ অবস্থানের পর সমিতির পক্ষ থেকে কালিয়াগঞ্জের সিডিপিও মৃন্ময় দাসের হাতে 19 দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবি দেওয়া নিয়ে সিডিপিও এবং সমিতির প্রতিনিধি দলের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য সভাপতি অঞ্জন মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি করা হয়নি। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে 9,000 টাকা এবং সহায়িকারা 7,250 টাকা পায়। শ্রম আইন মেনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন দিতে হবে। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির রাজ্য সভাপতি আমি অঞ্জন মণ্ডল। আপনারা একটা স্মারকলিপি প্রদান করবেন, কি কি বিষয়গুলো রয়েছে? গোটা পশ্চিমবাংলা 416টি আইসিডিএস প্রজেক্ট রয়েছে। গোটা রাজ্য জুড়েই বিভিন্ন দিনে আমাদের ডেপুটেশন কর্মসূচি চলছে। 19 দফা দাবি আমাদের রয়েছে। তার মধ্যে মূলত রয়েছে বেতন বৃদ্ধি। বহু বছর হয়ে গেছে বেতন বৃদ্ধি হয়নি। মাত্র 9,000 টাকা কর্মীরা, দিদিমণিরা 9,000 টাকা পায়, সহায়িকারা পায় 7,250 টাকা। আজকের অগ্নিমূল্যর বাজারে এইটা দিয়ে তাদের সংসার চলে না এবং কাজের বোঝা অনেক বেড়েছে। নতুন নিয়মে অনলাইনে কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট এটা। কেন্দ্রীয় সরকার 60% স্পন্সর করে, রাজ্য সরকার 40% স্পন্সর করে। মোবাইলে কাজ শুরু হয়েছে। মোবাইল কেন্দ্রীয় সরকার বহু বছর আগে টাকা দিয়েছে 10,000 টাকা করে। সেই ফোনে টেন্ডার করা হয়নি। এত বছর ওদের নিজেদের ফোনে জোর করিয়ে, ভয় দেখিয়ে, ধমকিয়ে, লোন করিয়ে, ফোন কিনিয়ে কাজ করিয়েছে। এখন তাদের ফোনে হঠাৎ 10,000 টাকা ঢুকিয়ে দিয়ে একটা অপমানজনক 10,000 টাকা দিয়ে 10 রকম মুচলেখা দিয়েছে, যেখানে অপমানজনক কথাবার্তা রয়েছে। ফোন ইলেকট্রনিক্স জিনিস, এর কোনো গ্যারান্টি হয় না। কোম্পানি 1 বছরের বেশি গ্যারান্টি দেয় না, কিন্তু ওখানে লেখা রয়েছে 2 বছর মিনিমাম গ্যারান্টি হতে হবে। আবার বলছে 4 বছর চালাতে হবে। এটা পরস্পর বিরোধী কথা। 2 বছর গ্যারান্টি যদি থাকে, 4 বছর সে কী করে চালাবে? ফোন হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে কর্মীর দায়, তাকে কিনে দিতে হবে। যদি সে কাজ করতে করতে মারা যায়, তাকে ফোন জমা দিয়ে যেতে হবে। যদি সেগুলো না দিয়ে যায়, তাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এগুলো একটা অত্যন্ত অমানবিক শর্ত বলে আমরা মনে করি, কারণ এদের পরিচয়টাই হচ্ছে সাম্মানিক কর্মী, সাম্মানিক ভাতার বিনিময়ে কাজ করে। যদি তাকে সেই প্রথমেই সম্মানটাই যদি দিতে না পারি, তাহলে তার অপমান করার অধিকারটা কারোর থাকে না। এই মোবাইলের বিষয়ে মুচলেখা আমরা দিতে রাজি নই। মুচলেখার শর্ত তুলতে হবে। টেন্ডার করে যে ক্রাইটেরিয়া দিয়েছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে 10,000 টাকায় 5G ওই ফোন পাওয়া যায় না রিটেল দোকানে। সরকার যদি মনে করে 10,000 টাকায় 1 লক্ষ সেন্টার রয়েছে, 1 লক্ষ ফোন কিনবে, সেক্ষেত্রে 10,000 টাকা সে টেন্ডার করে কিনতে পারে। কিন্তু একজন রিটেল দোকানদার 10,000 টাকা ওই ফোন পাওয়া যাবে না, কিন্তু তাদের জোর করে বাধ্য করা হচ্ছে কেনার। পাশাপাশি অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো এরা পাচ্ছে না। সেন্টারগুলোতে সঠিক, সমস্ত সেন্টারে পানীয় জলের ব্যবস্থা নেই, শৌচালয় নেই। সরকারি নিয়ম রয়েছে যে সেন্টারগুলো ভালোভাবে চালানোর জন্য ঘর ভাড়া দেওয়া হয় সরকার থেকে। রুরাল সেক্টরে 2,000 টাকা ভাড়া রয়েছে, আরবান সেক্টরে 4,000 টাকা আছে, কর্পোরেশন এরিয়ায় 8,000 টাকা রয়েছে। কিন্তু এই ভাড়াগুলোর মধ্যে ব্লক অফিসগুলো সদর্থক ভূমিকা নিচ্ছে না। LICর সুযোগ রয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকার LIC দিচ্ছে, LICর মধ্যে কতগুলো সুযোগ রয়েছে যে তাদের 2জন করে সন্তান, 9, 10, 11, 12 ছেলেমেয়েরা 1,200 2,400 টাকা স্কলারশিপ পাবে। অর্ডার রয়েছে, সরকারি অর্ডার, অফিসাররা সেটা জানেই না। এই অর্ডারের মধ্যে লেখা রয়েছে যদি কারোর চিকিৎসার দরকার হয় 30,000 টাকা করে বছরে পাবে। অফিসাররা জানে না, অথচ রাজ্য সরকার অর্ডার করেছে। এটা রাজ্য সরকারের বদনাম হচ্ছে এগুলো। পাশাপাশি এর মধ্যে রয়েছে যে কেউ কাজ করতে করতে মারা যায়, তার ক্ষতিপূরণ, দুর্ঘটনাজনিত কারণে যদি মারা যায় তার ক্ষতিপূরণ। LIC হয়েছে, তার সার্টিফিকেটটা পর্যন্ত এদের হাতে নেই। এদের যে LIC আছে এটাই এরা বলতে পারবে না, শুধু টাকাটা ব্যাংকে জমা দিয়ে চলে এসছে। এরকম 19 দফা দাবি রয়েছে আমাদের। দাবি আমাদের সংগঠন লাগাতার, আমাদের কোনো ভোট পাখি নই আমরা, আমাদের অরাজনৈতিক সংগঠন। আমাদের 365 দিন আমরা আন্দোলনের মধ্যে থাকি, কিন্তু 365 দিনের মধ্যে থাকলেও একটি সময় আসে যখন সীমা লঙ্ঘন করে যায়, তখন আমাদের কঠিনতর আন্দোলনের পথ বেছে নিতেই হয়। আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি আছে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই। আমাদের সঙ্গে গোটা ভারতবর্ষের আরও অন্যান্য 10টি রাজ্যের সংগঠন যৌথভাবে আছি আমরা। স্বাভাবিকভাবেই জানুয়ারি মাস থেকে আমরা কলকাতায় লাগাতার অবস্থান বিক্ষোভ করব। ফেব্রুয়ারিতে অনশনেও যেতে পারি এবং সর্বশেষ ফল না পাওয়া গেলে আমরা ভোট বয়কটের দিকে যাব।